ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিওস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, আপনারা পাখির সাকসেস মিটিং দেখছেন বা আপনাদের পাখি মিটিং করতে দেখছেন কিন্তু ডিম পারছে না কেন? আপনারা সবাই এই কমেন্টটা করে থাকেন এবং ডিম কেন পারে না সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আজকে আমার সাথেই থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসা যাক। বার্ডস লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। হ্যালো এভরিওয়ান, আপনারা জানেন যে পাখির ডিম পাড়ে সাকসেস মিটিং হলে ডিম পাড়ে পাখি 8 থেকে 10 দিনের ভিতরে ডিম পাড়ে। কেউ বা কারো বা 15 দিন হয়ে যাচ্ছে, কারো বা 20 দিন হয়ে যাচ্ছে, বা কারো বা 1 মাস হয়ে যাচ্ছে, তাও পাখি ডিম কেন পারছে না সেই বিষয়টা হলো মেন বিষয়। যে আপনাদের পাখি তারপরও কেন ডিম পারে না? আপনারা হয়তো মিটিং করা দেখছেন কিন্তু পাখি ডিম পারছে না। মূলত বিষয় হলো যে আপনাদের সাকসেস মিটিং না হওয়া পর্যন্ত পাখি কখনোই ডিম দিবে না। আপনাদের 15 দিন 20 দিন যখনই হয়ে যাক, ওটা কোনো বিষয় না। পাখি ডিম পাড়ার সময় আসলে নিশ্চয়ই পাখিতে ডিম পারবে। ঠিক আছে? কি বলছিস তুই? ভিডিও কাছে বুঝতে পারছি না? লাল বাতি জলে জলে চুপ করে থাক। আর একটা বিষয় যেটা আপনাদের বলি, যে আপনারা পাখির খাঁচা অনেকেই আছেন যে দিনের বেলা এক সময় এক জায়গায় রাখেন, রাতের বেলা এক সময় এক জায়গায় রাখেন। এইভাবে যদি আপনারা খাঁচা রাখেন তাহলে কিন্তু পাখি মিটিং করলেও পাখি কখনো ডিম দিবে না। আর একটা বিষয় যেটা হলো, আপনাদের যে পাখিটা যে ঘরে আছে বা যেখানে আপনি রাখছেন ওখানে যদি কোনো টিকটিকি বা ইঁদুর, বিড়াল, কুকুর বা আপনাদের ইন্দুর যেগুলো আর কি আছে, এগুলো যদি পাখির খাঁচার আশেপাশে থাকে তাহলে কিন্তু পাখি কখনোই ডিম দিবে না। কারণ এইসব দিক থেকে পাখি কিন্তু প্রচুর যদি ভয় পেয়ে যায়, পাখি কখনোই ডিম দিবে না। এবং যদি আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাদের যদি পাখি অনেক ভয় দেখায় তাহলে কিন্তু পাখি কখনোই ডিম দিবে না। সেদিকে আপনার খেয়াল রাখতে হবে যে কোনো মতে যেন পাখি ভয় না পায়। তাহলে আশা করি আপনার পাখি মিটিং করার পরপরই 10 থেকে 15 দিনের মাথায় আপনার পাখি ডিম দিয়ে দিবে আশা করা যাচ্ছে। আপনি বলবেন, ভাই পাখি যদি ভয় পেয়ে যায় ডিম কেন দিবে না? কারণ পাখি যদি কোনো জায়গায় কোনো কায়দায় যদি ভয় পেয়ে যায় পাখি কখনোই ডিম দিবে না। কারণ তারা ভাববে যে আমরা এখানে সেভ না, যদি আমরা ডিম বাচ্চা করি বাচ্চাগুলো সেভ হবে না, যার কারণে আপনার পাখি এই কারণে ডিম নাও পারতে পারে। মূলত এটাই হয়ে থাকে বেশিরভাগ। আর পাখি যতবারই মিটিং করুক, সাকসেস মিটিং না হওয়া পর্যন্ত পাখি কখনো ডিম দেবে না। যদি সাকসেস মিটিং হয়ে থাকে তাহলে 8 থেকে 10 দিনের ভিতরে আপনার যে কোনো পাখির ডিম আপনারা পেতে পারেন। কিন্তু এটা খেয়াল রাখবেন যে আপনার অনেক আছে বাজরিগার পাখি পালন করেন, লাভবার্ড পাখি পালন করেন, ককাটেল পাখি পালন করেন, যে পাখিগুলো অনেকেই বক্সের ভিতরে ডিম বাচ্চা করাতে হয় বা কেচের ভিতরে, কেউ বা হাড়ির ভিতরে ডিম বাচ্চা করান। তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা দেখতেছেন যে আপনাদের পাখিটি মিটিং করতেছে কিন্তু ডিম এখনো পারছে না। যার কারণে আপনারা কি করছেন, হাড়িতে হুকি ঝুঁকি মারছেন, আপনাদের পাখির কেজ বা বক্সে খুলে দেখছেন বারবার। এটা করা যাবে না। এটা করলে পাখিও কিন্তু ভয় পেয়ে যেতে পারে এবং ভয় পারলে কিন্তু পাখি একেবারে ডিম নাও পারতে পারে। ডিম পাখির বুকের ভিতরে আটকে পাখি কিন্তু মারা যেতে পারে। সেই দিকে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন নিশ্চয়ই। সেটা আপনাদেরকে বলে দিলাম। কারণ আপনারা যদি উকি ঝুঁকি মানেন তাহলে পাখি কিন্তু ভয় পেয়ে যাবে। যেহেতু আপনাদের পাখির হাড়িতে বা আপনাদের বক্সে কেজে এগুলো কিন্তু উকি ঝুঁকি মারবেন না, কখনোই মারবেন না। যদি মানেন কিন্তু পাখি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেলে পাখি আর ডিম বাচ্চা করবে না। সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আর মূলত বিষয়, যদি আপনারা এভাবে মেনটেন করে চলেন তাহলে আশা করি আপনার পাখি সাকসেস মিটিং হলে 10 থেকে 15 দিনের ভিতরে ডিম পারবে। আর সবাই আমাকে জানাবেন কমেন্টে যে আজকের ভিডিওটা কেমন হলো। যদি ভিডিওটা ভালো হয় নিশ্চয়ই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। যারা আপনাদের ফ্রেন্ড আছে অনেকে পাখি পালন করেন তাদের কাছে একটু শেয়ার করে দিবেন, তারা নিশ্চয়ই এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে। যারা জানেন না বিষয়গুলো তারা জেনে যাবেন। আর আমার চ্যানেলে অনেক পাখির ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে প্রতিটা ভিডিও দেখে আসতে পারেন। আপনার জন্য প্রতিটা ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। আমি ডিজে শাহেদ খান, আমার বাসা যশোর জেলা, চৌগাছা থানা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিওতে হয়তো আবার দেখাতে পারে। আসসালামু আলাইকুম। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। বক্তব্যটা শেষে সিগারেট ধরায়, আছে না নাই?
মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের। এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি। আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি, এই যে মাহফিল শেষে বিড়ি